আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত সুধীমণ্ডলী, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে শেখাতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন, অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকই ছিলেন না, বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত। খয়রুল কুরুন, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন। এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন, স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন, আধ্যাত্মিকতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ, আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন। শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। ২৫০০ বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য ৪টা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই ৪টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ২৫০০ বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে। ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, এ স্পেশাল ডে ফর টিচিং উইমেন। মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআল্লানা ইয়াওমান মিন নাফসিক,
হে নবী, আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন, যে দিনে এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াআদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআদাহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন, এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ, এটার কোনো বাউন্ডারি থাকবে না, গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই, এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাণী, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে। ওয়াল ইয়াযু বিল্লাহ। তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময়, জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কোনো এলাকায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই? মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন। আপনারা উহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন, এরকম ৭০ জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে, কিন্তু এই ৭০ জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহীদ হয়েছিলেন। এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল, টানা ১ মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা করেছেন ফজরের সালাতের পরে। তাহলে এই যে ন্যারেশনগুলো, বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে, এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কীরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন, তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল, তারপরে কিভাবে এটা আগাতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে মুআল্লিম পাঠাতেন, এটার রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন, যখন অনেক বেড়ে গেল, চাহিদা বাইরে অনেক বেশি, তিনি এখান থেকে ছাত্রদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন, র্যানসম, এটা আপনারা জানেন। আরও দেখি হাদিসে এরকম আরও পাওয়া যায়, আমরা যে মুমিনরা ভাই ভাই, বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইসলামের একটা খুব মৌলিক কথা, আমরা সবাই জানি না? আমরা সবাই কি এই অডিটোরিয়ামে আমরা যারা বসে, আমরা সবাই কি আল মুমিনু আখুল মুসলিম, একে অপরের ভাই। আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের এরা ভাই ভাই আর কি, এরকম। এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে, বাট আমি এই দলের, সো আমরা ভাই ভাই। আচ্ছা, ওরা ওই দল, তো ওরা কি নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি? না, যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা ঈমান এনেছে, তারা সবাই আমরা কি ভাই ভাই। এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত, সুদৃঢ়, এটা বোঝানোর জন্য রাসূল ইসলাম একবার বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন যে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার।
একটা বড় প্রাচীর, যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে, ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিন যে ভাই ভাই তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ়। কতটা সুদৃঢ় এটা বলতে যে ওয়াসাব্বাকা বাইনা আসওয়াবিহি, তিনি হাতের এই 5 আঙ্গুল এই 5 আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন। এরকম ধরেন তো একটু সবাই, আচ্ছা ঢুকিয়ে একটু চাপ দেন। এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না? হ্যাঁ, কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে না? তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পাইছেন, পেয়েছেন? ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এইরকম মজবুত, মানে ওনার কাছে যা ছিল ওইটা বুঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্চারটা নিয়েছেন যে মুমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত, লাইক দিস। তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন, যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো, এটা দিয়ে সহজে বুঝলো। আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন, আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং করে না, এখন তো খুব ইজি। তো তিনি কীভাবে ড্রয়িং করেছেন, একবার সাহাবিদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন, সরল রেখা আঁকলেন। খত্তালানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা আঁকলেন। একে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সিরাতুম মুস্তাকিম। এরপরে এই স্ট্রেট লাইন সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আর বললেন হাযিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ফি কুল্লি সাবিলিন শাইতান, এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে, সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয়। তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা করে বললেন এটা সিরাতুম মুস্তাকিম সাবিলুল্লাহ, আর ডানে বায়ে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান, ওই পথে শয়তানের হাতছানি দেয়া পথে কভু যাওয়া যাবে, বরং সিরাতুল মুস্তাকিমে থাকা লাগবে। তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কাফিলুল ইয়াতিমি কাহাতাইন সাব্বাকা বাইনা আসাবিহি খত্তালানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা। তাহলে এভাবে ওনার সাধ্যের নাগালে যা যা ছিল সাহাবাদেরকে আরও বুঝাতে, ভালো করে টু ক্লারিফাই দ্য ইস্যু, টু ভিজুয়ালাইজ দ্য ম্যাটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যবহার করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির, অর্থাৎ কাঁচগুলোর সাথে ভালো আচরণ করো, মানে কাঁচগুলোকে দেখে রেখো। কাচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে, স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির। আচ্ছা বলেন তো, কাচের গ্লাস, প্লেট, তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে, লেটসে আপনি বাসা শিফট করবেন, আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস, প্লেট, তৈজসপত্র আছে, চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করুন, এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন? র্যাপিং করে, এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয়, রাখতে হয়, সেট করতে হয়, নামাতে হয়, ঠিক কিনা বলেন? এটা বোঝাতে যে নারীদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিফকান বিল কাওয়ারির। একবার স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাচ্ছেন, খুব সম্ভবত হজের সফরে, তো ওনারা যখন পালকিতে চড়বেন, ওখান থেকে হাওদাজে উঠাবেন, খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাক ইয়া আনজাসা সাউকাকা রিফকান বিল কাওয়ারির, খুব সাবধানে নিয়ে যাও, কাজগুলোকে একটু দেখে শুনে নাও, কাচের বোতলগুলো, গ্লাসগুলো দেখে শুনে নাও, মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও। তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাচের গ্লাস, কাচের তৈজসপত্র, কাচের সামগ্রী, যাতে বুঝতে সুবিধা হয়। কাচের গ্লাস তোমরা যেমনি ধরো, রাখো, ডিল করো, নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিছু শেখানো পদ্ধতিটা মেইনলি কি ছিল? কি বেসড? কারো মনে আছে? কিউএনএ বেসড, রাইট? এই তো মাশাআল্লাহ, কিউএনএ মানে প্রশ্নোত্তরমূলক। সাহাবারা প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। কারণ কোরআনেও আমাদেরকে উৎসাহিত করা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে আহলু যিকির বা আহলুল ইলমকে জিজ্ঞেস করে জেনে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নামা শিফাউল আইয়ি আস-সুআলু, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। আপনি জানেন না তো আপনার কাজ কি করবেন? প্রশ্ন করবেন। আপনার টিচারকে প্রশ্ন করবেন, আপনার শায়েখকে কোশ্চেন করবেন, রিসার্চারকে আপনি বারবার কোশ্চেন করতে হবে। প্রশ্ন মানে তাকে জর্জরিত করতে, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করতেন। কিছু নমুনা তো আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা আরও ভিতরে ঢুকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদেরকে প্রশ্ন করতেন, ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন, প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে ওনাদের মনোযোগ আছে না নাই এটা দেখতেন। এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় যে
আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন না নাই। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করব একটু পরে। পুরো আলোচনা শেষে দুই একটা প্রশ্ন করব, দেখি কে কতটুকু মনে রাখতে পারলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে, তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে। তিনি বললেন যে ইন্না মিনা শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা ইন্নাহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদ্দিসুনি মা হিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। সহজ হলে তো আর জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে, দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কী গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের পথিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখেছে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে। সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি সাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিস না মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন, বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমারে ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমারে ফারুক বললেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন। কি করতেন? প্র্যাকটিক্যালি, যেটাকে প্রায়োগিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। অজু করে দেখাতেন, এইভাবে অজু করতে হয়। সালাত পড়ে দেখাতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত তো হচ্ছে আল আমাল আল মুতাওয়ারাস, এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা। সালাত জিবরিল আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে। এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা, আরবিতে বলে আল আমাল আল মুতাওয়ারাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। হজের ক্ষেত্রেও বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজের বিধানকে দেখে নাও। একবারই তো হজ করেছেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন। এবং সাহাবারা ভুল করে কিনা মাঝে মাঝে শুনতেন, যেটাকে আরবিতে বলে কেরাতু তিলমিদা আলা শেখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আব্দুল্লাহ একটু তেলাওয়াত করো তো। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আমি আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমরা কেউ পড়বা আর আমি শুনবো, এটাও খুব পছন্দ করি। কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবেন, তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন। ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাজ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। তাহলে রাসূল ইসলামের একটা পন্থা ছিল, তিনি শুনতেন আবার শোনাতেন। কি করতেন? শুনতেন। প্রতি রমাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা ছিল একটা টেকনিক। আচ্ছা, রাইটিং মেথড, আমরা যেমনি লেখি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, লেখার মাধ্যমে জ্ঞান বিতরণ, জ্ঞান অর্জন, এটা কম ছিল। আমি আগেই বলেছি, মেইনলি ছিল ওরাল বেসড অ্যান্ড কিউএনএ বেসড, কিন্তু লেখাজোখা যে ছিলই না তা না, লেখা জানতো। হাতে গোনা অল্প কিছু সাহাবী মক্কায় লিখতে জানতেন, পড়তে জানতেন। মদিনাতেও ইহুদিরা জানতো, কিন্তু অন্যান্যরা, আরবরা, তাদের মধ্যে লেখার যে কালচার, এটা ওইভাবে গড়ে ওঠেনি। জানতেন অল্প সংখ্যক লোক। যেমন ওহী লেখক সাহাবী ছিলেন ইবনে কাসিরের বর্ণনা মতে 23 জন। কয়জন? ওনারা খেজুর গাছের ছালে, পাথরে, চামড়ায়, প্রাণীর চ্যাপ্টা হাড়ের মধ্যে কোরআন লিখে রাখতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন ছাড়া অন্য কিছু ওনার কাছ থেকে যেন লিখে রাখা না হয়, এই মর্মে আদেশ জারি করেছেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন ওমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু। কোরআন ছাড়া কিছু লিখো না। তাহলে কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা মিক্স আপ হয়ে যাবে। কিন্তু কোরআন যখন অধিকাংশ রেকর্ডেড হয়ে গেল, তখন তিনি হাদিস সংরক্ষণের জন্য, লেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। যেমন মক্কা বিজয়ের ভাষণের পরে ইয়ামান থেকে আসা এক লোক আবু শাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার একটু লিখে দিলে ভালো হয়। কি দিলে? লিখে দিলে। রাসূল ইসলাম সাহাবাদেরকে বললেন, উক্তুবু লি আবি শাহ, ঠিক আছে, এই ইয়ামানি ভিজিটর, তাকে আমার ভাষণটা তোমরা লিখে দাও। তাহলে এই লেখার পদ্ধতিটা খুব কম ছিল। রাসূল ইসলাম নিজে লিখতেন না, কাতেবে ওয়াহিদের দিয়ে লেখাতেন, কোরআন লেখাতেন। সপ্তম হিজরিতে যখন সুপার পাওয়ারদেরকে চিঠি লিখিয়েছিলেন, কাতেবে ওয়াহিদদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন, এটা রাসূল ইসলাম করতেন। আচ্ছা, সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল ইসলাম উদ্বুদ্ধ করেছেন। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা কমিউনিকেশন স্কিল, ভাষা জানা, এটা খুব জরুরি। আরবি, ইংরেজি, বাংলা, তিনটা ভাষা জানেন কে কে? দেখি ছাত্রদের মধ্যে প্যারালাল, লাইক নেটিভ আর নেয়ার নেটিভ, 5-7 জন আছে না? ল্যাঙ্গুয়েজ আরও ভালো জানতে হবে। আরবিতে একেবারে ফ্লুয়েন্ট হইতে হবে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড ফর শিওর, আই এম টেলিং ইউ। গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন। তাহলে আইআইইউসি তো এটার একটা সেন্টার, খুব চমৎকার সুযোগ এখানে আছে আরবিতে মাস্টার হওয়া, ইংরেজিতে মাস্টার হওয়া। তাহলে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল ইসলাম উৎসাহিত করেছেন। কিভাবে? ইহুদিরা যখন চিঠি লিখত, কোন ভাষায় লিখত জানেন? হিব্রু ভাষায়, হিব্রু ল্যাঙ্গুয়েজে। এখন এইটা বোঝার জন্য রাসূল ইসলাম এক ইহুদিকে হায়ার করতে হইতো, যে তুমি একটু পরে বলো তো ওরা কী লিখলো। আচ্ছা, এটা লিখছে। এর বিপরীতে রাসূল যখন আবার চিঠি লিখবেন, তখন এক ইহুদিকে ডাকতে হইতো, যে আমি বলতেছি আরবিতে, তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও। তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে, ট্রেচারি, বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে, রাসূল ইসলাম বললেন আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না। কারণ একজনটা নিয়ে আসলাম, চিঠি একটা লিখছে একটা, সে অর্থ শোনাইলো আরেকটা। আমি বললাম লিখতে একটা, সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা, তাহলে ঝামেলা হয়ে যাবে না? রাসূল ইসলাম তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা, ওদের চিঠি আসলে তুমি আমারে পড়ে শোনাবা। ইন্নী লা আমানু আলা ইয়াহুদ ফি কিতাবি, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না। রাসূল ইসলাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন, রাসূল ইসলামের দোয়ার বরকতে উনি বলেন যে 15 দিন যেতে না যেতে আই বিকেম মাস্টার ইন হিব্রু উইদিন 15 ডেজ। 15 দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম। এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো, আমি যায়েদ ইবনে সাবিত লিখে দিতাম, এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম। তাহলে দেখেন রাসূল ইসলাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেটাকে সফট স্কিল আমরা বলি, ইন্সপায়ার করেছেন না? তাহলে ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা, কি বলেন? শুধু আরবি ইংরেজি না, পারলে জাপানিজও শিখেন, চাইনিজও শিখেন, অনেক কাজে লাগবে। অ্যাটলিস্ট অ্যারাবিক অ্যান্ড ইংলিশ, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন নাই? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিজনিং, মারিফাতুল ইল্লা, শুধু একটা লিগ্যাল অপিনিয়ন জানিয়ে রাসূল ইসলাম ক্ষান্ত হতেন না। কেন এটা হালাল, কেন হারাম, রিজনিং শিখিয়েছেন তিনি। এটা দীর্ঘ আলোচনা, ফিকহের আলোচনা, ওইদিকে যাব না, জাস্ট বলে রাখলাম পয়েন্টগুলো। ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি ইউজ করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে ছাত্রকে ইমোশনাল বানিয়ে তারপরে মেসেজ দেয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা, হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন, জিনার অনুমতি দিন। ফা আকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু মাহমাহ, সাহাবারা ধমকাতে লাগলাই, বেয়াদব, লজ্জা শরমের মাথা খেয়ে কি বলো এগুলো তুমি নবীর সামনে, জিনার অনুমতি দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও? রাসূল ইসলাম কিছু বললেন না। একটু পরে যুবককে ডেকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক, এটাকে তুমি পছন্দ করবে? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই পছন্দ করবে না এটা। আচ্ছা, আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তুমি পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ, না। আতুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে, তুমি পছন্দ করবে? সে বলে না। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কাজের অনুমতি চাইলে, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো আদরের কন্যা।
তাহলে কিভাবে তুমি এটা করতে চাও? যুবক লজ্জিত হয়ে গেল, এত লজ্জিত হলো, রাবি বলতেছে ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই। ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায়ে তাকাতেও দেখি নাই, স্ট্রেইট হাঁটতো। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ তুমি তার গুনাহ মোচন করো, পাপ মোচন করো। আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। নবীর দোয়ার বরকতে চিরজীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন। তাহলে দেখেন, তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না, যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো। তোমার বোনের সাথে যদি হয়, তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে, তুমি মেনে নিতে পারবা? এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে, মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে, টিচিং বাই টাচিং দ্য হার্ট, টিচিং বাই টাচিং দ্য ইমোশনস। ওরা ইবনে আবি সালামা তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে, ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল, এবং আমাদেরকে খাবার দেয়া হলো। তো তিনি ছোট মানুষ, একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে শিশু, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওকুল বি ইয়ামিনিক, বা হাতে না ডান হাতে খাও। দেখেন ছোটদেরকে কীভাবে শেখাতেন, তারবিয়া, চাইল্ড তারবিয়া। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও, এদিক থেকে ওদিক থেকে, চারদিক থেকে নিও না। রাবি বলেন যে ফামা ঝালা তিলকা তু'মাতু বাদু, উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে। নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে। খাওয়া শুরু করলেই আগে আমি বিসমিল্লাহ বলি, ডান হাত দিয়ে নেই, আর আমার সামনে যেটা আছে ওইটা থেকে খাওয়া শুরু করি। দেখেন চাইল্ড তারিবিয়া কীভাবে করতেন। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কীভাবে খাবে রাসূল ইসলাম শিখালেন। আপনারা জানেন যে হাশিমি খানদান, মানে বনু হাশিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া, রাসূল ইসলামের বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম। তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা, রাসূল ইসলামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করল। দূর থেকে রাসূল ইসলাম দেখে বললেন, কেখ কেখ এরমি বিহা। কেখ কেখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াক্থু, ওয়াক্থু মানে থু মেরে ফেলে দাও। এটা বলে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন, আলা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা, মানে নানা ভাই, আদরের নানা ভাই, তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, তাড়াতাড়ি ফেলে দাও। মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। তাহলে এখানে কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ছোটোবেলা থেকেই নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিলেন সম্পর্কে বলেন, কী ছিল? সবাই বলেন আওয়াজ করে। কাজিন, চাচাতো ভাই। আরেকটা সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আর কি হইতো? খালু মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। আর যেহেতু রাসূল ইসলাম বিয়ে করেছিলেন, ফলে রাসূল ইসলাম ওনার সম্পর্কের আরেক সম্পর্কে কি হয়? খালু। তো উনি খুব ছোট ছিলেন, এত ছোট যে রাসূল ইসলাম যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 13। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কত? 13। তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসূল ইসলামের আশেপাশে ঘুমাতো। একবার রাসূল ইসলাম ওয়াশরুম করতে গেলেন দূরে, এবং রাসূল ইসলামের অভ্যেস ছিল ওয়াশরুম সেরে এসেই অজু করতেন। তো উনি এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিচ্ছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখেছে। রাসূল ইসলাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার, ছোট্ট আব্দুল্লাহ এটা বুঝে ফেললো। উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল। আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন। এবং এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, উনি কি শিখাতেন, কিভাবে শিখাতেন? তাহাজ্জুদের সময় রাসূল ইসলাম নামাজে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে রাসূল ইসলামের বাম দিকে দাঁড়ালেন। ছোট মানুষ, ভাবছে আমিও যে নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যদি দুইজন হয় নামাজে, একজন ইমাম আরেকজন মুসল্লি, মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কোন দিকে? বাম দিকে, কারণ উনি ব্যাপারটা জানেন না। তখন রাসূল ইসলাম কী করলেন? হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন। তাহলে রুলিংস অফ সালাতের সুন্নাহ কি, কীভাবে দাঁড়াতে হবে, এটা তিনি শিখালেন ছোট্ট আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে পরতে, হাদিসের পরতে পরতে পাবেন, যে বাচ্চাদেরকে, শুধু যে যুবকদেরকে, তরুণদেরকে রাসূল ইসলাম শিখিয়েছেন এমনটা না, বরং শিশুদেরকেও শিখিয়েছেন। এইভাবে রাসূল ইসলাম এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের জন্য উপহার দিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠতম প্রজন্ম, দ্য বেস্ট
জেনারেশন এভার অন আর্থ, যেটা আমি শুরুতে বলেছি। এবং তার ধারাবাহিকতা এর পরের প্রজন্মকেও শ্রেষ্ঠ প্রজন্ম বলা হয়েছে। এর পরের প্রজন্ম তিনটা জেনারেশন এই শিক্ষার, এই ওহির জ্ঞানের শিক্ষার ছোঁয়ায় তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে। আমরা যদি সামারি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিটা কেমন ছিল, তাহলে বলতে হবে যে এটা উৎসাহমূলক ছিল, আশাব্যঞ্জক, কনফিডেন্ট বাড়ায়, ইন্সপায়ারিং ছিল। এটা কল্যাণকামিতায় ভরপুর ছিল, ওয়েল উইশিং ছিল। আমরা যেমনি কারো কথা শুনেই তার উত্তর দেই বা মাসালা বলে দেই, এরকম না। ইংরেজিতে এটাকে বলে এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানে খুব বেশি সুবিবেচক। হি নট অনলি লিসেন টু দ্য সাফারিং অফ আদার্স, হি ইউজ টু ফিল ইট। তিনি ফিল করতেন। একজন এসে বলতেছে যে আমার এই সমস্যা, এটার এখন আমি কি করব? আমি জাস্ট বললাম এটার ইসলামী সমাধান এইটা। এটা হচ্ছে একটা। রাসূল ইসলাম এরকম না, যে বলতেছে তার কষ্টটা তিনি ফিল করার চেষ্টা করতেন, ফিল করে তখন তাকে গাইডলাইন দিতেন। এটাকে বলে এমপ্যাথেটিক, ওয়েল উইশিং ম্যানারের, কল্যাণকামিতায় ভরপুর ছিল তার শিক্ষাদান পদ্ধতি। পরামর্শমূলক ছিল, যেখানে ম্যান্টরিং ছিল, কাউন্সেলিং ছিল। মানে শুধু টিচার হলে এটার আউটপুট একটা, কিন্তু ইফ ইউ ওয়ার্ক লাইক এ মেন্টর, আপনি আপনার শিক্ষার্থীদেরকে মেন্টরিং করতেছেন, তাদেরকে কাউন্সেলিং করতেছেন, এটার আউটপুট হবে অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়ার্কড অ্যাজ এ মেন্টর অ্যান্ড কাউন্সিলর ফর দ্য সাহাবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার শিক্ষাটা ছিল বেসিক্যালি অ্যাডভাইজারি। আমরা মাঝে মাঝে অ্যাডভাইজারি নেই, দেখবেন বড় বড় নেতা লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে অনেক বড় বড় উপদেষ্টা রাখে, তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্ভিসটা সাহাবাদেরকে দিতেন। ওনার শিক্ষাটা ছিল অংশগ্রহণমূলক, মানে এঙ্গেজমেন্ট ছিল। একতরফা আমি বলে গেলাম অথবা একতরফা ওরা বলে গেল, এরকম না। জিজ্ঞেস করতেন, শুনতেন, শোনাতেন, প্রশ্ন করতেন, প্রশ্নের পিঠে প্রশ্ন ছড়ে দিতেন। ইন্টারেক্টিভ ছিল, পার্টিসিপেটরি ছিল, অংশগ্রহণমূলক। এটাকে আমরা মানে ক্লাসিক স্কলাররা যেটাকে বলে সহবা, কি বলে? আমরা বলি না যে সহবতের বড় প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে মূলত ওনারা নলেজটা অর্জন করেছিলেন। পার্টিসিপেটরি ছিল, এঙ্গেজমেন্ট ছিল। এবং আমরা উল্লেখ করেছি যে Q&A বেস ছিল, প্রশ্নোত্তরমূলক, ওরাল ছিল, যৌক্তিক ছিল, র্যাশনাল, রিজনিং শিখাতেন। কেন এটা হালাল, কেন হারাম, কেন এটা ডুজ অ্যান্ড কেন এটা ডোন্টস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হি ইউজ টু প্রায়োরিটাইজ দ্য ইয়ুথ ইন ট্রেনিং অ্যান্ড গ্রুমিং। বিশেষ করে বয়স্ক সাহাবাদের থেকে যুবকদেরকে বেশি প্রায়োরিটি দিতেন তালিমের ক্ষেত্রে, তারবিয়ার ক্ষেত্রে, কারণ তারাই উম্মাকে লিড দেবে। তারাই কি উম্মাকে লিড দেবে। এই যে এখানে যারা বসে আছেন, আমার তো মনে হয় বয়স 25 থেকে 30, এর আগেই বেশিরভাগ। সো আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে, ঠিক কি না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে কোন সাহাবীর কী ধরনের যোগ্যতা আছে এবং ইসলামের জন্য এটা কিভাবে কাজে লাগতে পারে, ওইভাবে সাহাবীদেরকে তিনি গাইড করতেন। এবং সেটার ফলাফল তো আমরা দেখেছি, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই ওহির জ্ঞানের স্পর্শে, এই শিক্ষার, এই তালিমের স্পর্শে তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছেন। এবং তার পরের প্রজন্ম তিনটা প্রজন্মকে তিনি শ্রেষ্ঠ প্রজন্ম বলে ঘোষণা দিয়েছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে আমরাও আমাদের প্রজন্মকে ওইরকম শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আওয়াজ করে